এগুলা জ্বর ছিল, জ্বর থেকে নামতে নামতে একবার নিচে নেমে শিকড় হয়ে গেছি। তো গাইস, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করবেন। তো গাইস, আজকে জলগুটির দেখাশোনার দায়িত্বে যারা আছে তাদেরকে আর হতাশ করি নাই। এই যে মালটা দেখেন, অনেকে লেবু ভেবে ভুল করতে পারেন। আমাদের সবাইরে পছন্দ করেন, টিম ওমর অন ফায়ার ফুল টিমরে পছন্দ করেন। যারা যারা আমাদের ভিডিও দেখেন বা আমাদেরকে ভালো লাগে, সবাই মনিরের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমরা বগুড়া থেকে আসছি ভাই। কোথায় গেছেন? বগুড়া থেকে। বগুড়া থেকে? আমার বয়স, আমার বাপের বয়স, আমার দাদার বয়স, তার দাদার বয়স, তার দাদার বয়স, তার দাদার বয়স। আমরা লেবু পাই না, 40 টাকা হালি কিনতে হয়। আর এই দেখে দেখেন লেবু পেরে দিচ্ছি। ভিউটা দেখেন, জাস্ট অসাম। এই পাশে ভিউটা দেখেন, একদম মনে করেন শহরে থেকে এতটা ফিল পাওয়া যায় না, গ্রামে থেকে যে ফিলটা পাওয়া যায়। তো গাইস, খাওয়া দাওয়া শেষ করলাম আর জলগড়ি থেকে বেরিয়ে গেছি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আপনাদের রিকোয়েস্টে আপনারা অনেক দিন ধরে বলতেছিলেন আপনাদের টিমে সবাই ইউটিউব চ্যানেল খুলতেছে, বাট আপনি কেন খুলেন না? ফাইনালি আমি ইউটিউব চ্যানেল খুলে ফেলাইলাম। আমার ইউটিউব চ্যানেলের নাম মনির হাসান। তো গাইস, যারা যারা আমাকে ভালোবাসেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো অনেক দিন ধরে ভাবতেছিলাম চ্যানেল খুলবো, কিন্তু তো ওরকম মন স্থির করতে পারতেছিলাম না। তো অবশ্যই সেই চ্যানেল খুলেই ফেললাম। তো এখন কি দরকার? আপনাদের সাপোর্ট দরকার, আপনাদের ভালোবাসা দরকার। তো গাইস, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর গাইস, এটাই আমার ইউটিউবের ফার্স্ট ব্লগ, যার জন্য একটু কথা বলতে একটু নার্ভাস ফিল করতেছি। তো আপনারা একটু মানিয়ে নিন। আর ফার্স্ট ব্লগটা আজকে আমি একাই শুরু করব, কারণ আমার টিম মেম্বার যেগুলো আছে যার যার কাজে ব্যস্ত, আর ওমরও আছে ঢাকায়। তো ওরা যেদিন আসবে ইনশাল্লাহ ওদের সাথেও একটা ব্লগ আসবে। তো আপনারা যারা যারা আমাকে ভালোবাসেন, তো আবারও বলতেছি এটাই আমার ফার্স্ট ব্লগ, কথা বলতে একটু নার্ভাস ফিল করতেছি। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের ভালোবাসা পাইলে ইনশাল্লাহ রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। আপাতত আস্তে আস্তে শুরু করি। তো গাইস, আপনারা অনেকেই বলতেছিলেন মনির ভাই আপনারা কি শহরে থাকেন নাকি গ্রামে থাকেন? তো আজকে বলে দেই আমরা কোথায় থাকি। আমরা আসলে যে জায়গায় পড়ছি, শহর বললেও চলে, গ্রাম বললেও চলে। আমার যে বাসা সেটা গ্রামে পড়ছি, আর একটু 1 কিলো দূরে গেলেই শহর। এই যে আমার বাসা দেখান, এটা আমার হলো বাসার ছাদ। দেখেন পাশে আছে নদী, নদী না একটা বিল। তো অনেক সুন্দর প্লেসটা, বাড়ির পাশে অনেক সুন্দর একটা প্লেস, আপনারা দেখলে অবশ্যই ভালো লাগবে। আর এটাই আমার বাসা। তো যারা যারা ভাবছিলেন যে শহরে থাকি, না গাইস, আমরা গ্রামেই থাকি। তো একটু গ্রামের ফিলও পাই, শহরের ফিল পাই। তো আজকে চিন্তা করছি একটু দূরে কোথাও যাই। দূরে বলতে আমাদের এরিয়া থেকে একটু দূরে, প্রায় 30-40 কিলো। আজকে যাবো ধামরাই 60টা বটগাছ, আমি আর একটা আমার বড় ভাই। তো বড় ভাই আমার জন্য অপেক্ষা করতেছে। তো চলেন গাইস। আর গাইস, আমাদের এরিয়াটা গ্রাম সাইডে পড়ছি, আর গ্রাম সাইডের ভিউটা দেখেন, জাস্ট অসাম। আর যদি এই পাশে দেখেন ভিউটা দেখেন একবার, অসাম বলতে গেলেই চলে। আর প্রচুর বাতাস এই জায়গায়। আমরা প্রায় সময় এই জায়গায় আড্ডা দিই। এই জায়গার নামটা হলো রাঙামাটি বলে। তো আমরা বেশিরভাগ সময়, আমি ওমর, রিয়াদ, এই জায়গায় আড্ডা দিই। দেখেন ভিউটা দেখেন, আপনার মন জড়িয়ে যাইব এই জায়গায় বসে থাকলে। আমরা রাতে বা বিকাল টাইমে বেশিরভাগ সময় এই জায়গায় আড্ডা দিই। যারা যারা গ্রাম সাইডে থাকেন তারা জানে গ্রামের মজাটা কি। মনে করেন শহরে থেকে এতটা ফিল পাওয়া যায় না, গ্রামে থেকে যে ফিলটা পাওয়া যায়। তো গাইস, আপনাদের বলছিলাম যে ভাই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। আসলে গাইস একদমই ভুল, আমি এই জায়গায় আসার পর কেবল ভাই আসলো। তো ভাই দেরি হইলো কে? তো আমি আরো সবাইরে বইলে এলাম যে আপনি দাঁড়িয়ে রয়েছেন, কষ্ট করতেছেন। আসলে রোদ তো পড়ছে অনেক, তাই একটু দেরি হয়ে গেছে। তো ভাই আজকে কোথায় যাবেন? আমি তো চিন্তা করছি আজকে ওই যে 60টা বট গাছ আছে না ধামরাই, ওই জায়গায় যাবো। আপনি কি বলেন, যাবেন ওই জায়গায়? তো গাইস চলেন আস্তে আস্তে ভিডিও এনজয় করেন একটু। আর এই যে ভাইদের সাথে দেখা। আমরা বগুড়া থেকে আসছি ভাই। কোথায় গেছেন? বগুড়া থেকে। বগুড়া থেকে? ভাই ওর সাথে একটু দেখা করি, মেলাদিন ভাই আপনার ভিডিও দেখি আমরা। না, আমরা এই জায়গায় মোটামুটি আড্ডা দেই। তো এখনই চলে গেতাম, কেবল দেখলেন দেখে। তো ওমরে আছে, ঢাকায় আছে। তো এখন আপাতত পাইবেন না, ইনশাল্লাহ যখন আসে আরেকবার অন্য সময় দেখা যাবে। আর গাইস, আমাদের প্রায় এরিয়ার তো আপনারা দেখে ভাজা ভাজা করে লাইছেন, কারণ ওমরের ব্লগে দেখছেন। দেখেন আমাদের গ্রাম সাইডটা, আমাদের এরিয়াটা আর কি
কত সুন্দর। আপনাদের নতুন করে আর দেখানোর কিছু নাই, তাও আপনাদের দেখাইতেছে, কারণ ওমর ব্লগে এগুলো দেখছেনি আপনারা, তাও আবার নতুন করে আর কি দেখাইতেছে আমার ব্লগে। এটা চান্দা বেলা কবরস্থান, কবরস্থানটা অনেক সুন্দর, আমাদের এরিয়া আসলে অনেক সুন্দর। আর আজকে অনেক বেশি পরিমাণ গরম পড়ছে, এখন বিকাল প্রায় 4টা বাজে, কি পরিমাণ গরম দেখেন, যে সূর্যের তাপটা কি প্রচুর গরম, মনে করেন গা একদম জ্বলে যেতেছে। আমার মনে হয় এই বছরই সব থেকে বেশি গরম পড়ছে, এই বছর মেবি রেকর্ডও করছে, কারণ চুয়াডাঙ্গায় শুনছি 44 ডিগ্রি গরমও পড়ছে, আমাদের এদিকে 42 ডিগ্রি পর্যন্ত গরম হয়েছে। আর গাইস আমাদের এরিয়ার রাস্তাটা দেখেন, জাস্ট আপনাদের মনটা জুড়িয়ে যাইব, এত সুন্দর রাস্তা, এরকম রাস্তায় ঘুরতে ভালো লাগে। আপনারা আসলে ঘুরে যাবেন আমাদের এরিয়ায়। এই যে আমরা এরিয়া মাত্র 15 কিলো, সাটুরিয়া কত কিলো দেখতে পারলাম না ভালো করে, আমাদের গাজীপুর এরিয়া ছাড়লাম, গাজীপুর এরিয়া ছাড়লাম, আর এটা হলো ধামরাই এরিয়া পড়ছে, ধামরাই আর কি আশুলিয়া পড়ছে। তো চলেন, আর হেলমেট ছাড়া বাইকে ওঠাও ঠিক না, আর বাইক চালানো ঠিক না, তাও আর আমি ভাই হেলমেট ছাড়া এসি, কারণ আমাদের এরিয়ার ভিতরে তো তাই হেলমেট পরার প্রয়োজন মনে করি না, তাও হেলমেট পরা উচিত ছিল, আর হেলমেট পরি না দিকে আর কি ধুলাটা একবার চোখে লাগতেছে। ভিউটা দেখেন জাস্ট অসাম, এই পাশে ভিউটা দেখেন, একদম একদম আপনার মন জুড়িয়ে যাইব, আমাদের গ্রামের এই ভিউগুলো দেখলে একদম মন জুড়িয়ে যাইব। আর যে শেডটা বট গাছে যাইতাছি, এই বট গাছটা প্রায় 200-300 বছরের আগে, অনেক বড় বট গাছ, বিশাল বড় বট গাছ, আর কি একটা ভুতুরে ভুতুরে ভাব আছে বট গাছের মধ্যে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো ভিডিওটা তাই নিন না, অবশ্যই বট গাছটা দেখলে ভালো লাগবে আপনাদের। আর গাইস এখন আইসা পড়ছি ধানতারা বাজার, এই যে এটা হলো ধানতারা বাজার, অনেক বড় একটা বাজার। ধানতারা বাজারে সব থেকে ফেমাস হলো মিষ্টির দোকানটা, মিষ্টিটা অনেক ভালো। তো আপনারা যদি কখনো ধামরায় আসেন তো অবশ্যই ধানতারা মিষ্টি খাইয়া যাবেন, অনেক ভালো লাগবে। এই জায়গা থেকে 7টা বট গাছ, আর বেশি দূর নাই, অনেক দূরে আইসা পড়ছি, আর 3 কিলোর মতন মেবি আছে। আর গাইস অনেক কষ্টের পর অনেক দূর ঠেলা আইসা পড়ছি সেই 200 বছরের পুরনো বট গাছে। দেখেন বট গাছটা, আপনারা দেখেন কি বড় বট গাছটা, কি পরিমাণ বড়, 200 বছরের পুরনো বট গাছ। এটা গাড়ি থেকে নেমে আপনাদের দেখাইতেছে, দেখেন কি পরিমাণ বড় বট গাছটা, অনেক বড়, অনেক শিকড়গুলো দেখেন একটু, বিশাল বড়, অনেক বড় না। পাশে একটা মন্দির আছে, হয়তো বা পূজা টুজা করে, একটা ভৌতিক ব্যাপার আছে এই গাছটার মধ্যে। একটা বট গাছই এত বড়, কি পরিমাণ বড় গাছটা। মনে করেন এই গাছের যে বয়স, আমার বয়স, আমার বাপের বয়স, আমার দাদার বয়স, তার দাদার বয়স, তার দাদার বয়স, তার দাদার বয়স, মনে করেন বয়সটা পার করে ফেলাইছে, তাও এই গাছটা এখনো কিছু হয় নাই। কি অবস্থা বন্ধু, ভালো আছো তোমরা? এই তো ভাই আলহামদুলিল্লাহ। তো পিচ্ছি পিচ্ছি ফলোয়ার পেয়ে গেলাম। তোমাদের বাসা কোথায়? ঘুমগ্রাম। এটা কোথায় পড়ছে? এই শেডটা, এটার নাম তো শেডটা, ওই পাশে, মানে এই গ্রামের পাশে, এই জায়গার স্থানীয় প্ল্যান। তো গাইস বলতে গেলে চলে, অনেক পুরনো একটা বট গাছ, একটা ভৌতিক ব্যাপার আছে, দেখলে বুঝতে পারবেন। আর এই যে এই পাশে একটা মন্দির আছে, ছোট্ট একটা মন্দির, যে এটা হলো মেন। এখান থেকে সরিয়ে সরিয়ে এত দূর আইছে, পুরো গাছটা একটা গাছই। এনে অনেকে ভাবতেছেন মনে হয় অনেকটি গাছ, না গাইস, একটা গাছই এটা, পুরো গাছটা একটা বিশাল বড়। আর এই বট গাছের পাশে একটা ছোট্ট দোকান আছে, তো এই জায়গায় সব কিছু আছে, পানি আছে, ঝালমুড়ি আছে, ছোট্ট দোকান আর কি, মানে পর্যটক যারা আসে এই জায়গায় এই গাছটা দেখতে, তাদের জন্য আর কি। আর যখন এরা আগের বার আইছিলাম, এই রংগুলা দেখি নাই, এই রংগুলা নতুন করছে, সাদা রং দিয়ে দিছে, চুন দিয়ে দিছে হয়তো বা। আপনারা ভাবতেছিলেন মনে হয় এগুলা শিকড়, এগুলা জট ছিল, জট থেকে নামতে নামতে একবার নিচে নেমে শিকড় হয়ে গেছে, সবগুলা জট নেমে, বট গাছ থেকে জট নেমে এগুলো শিকড় হয়ে গেছে। গাইস এটা হলো বট গাছের বাইরের সাইড, দেখেন পুরো বট গাছটা এখান থেকে দেখেন, বিশাল বড়, পুরো একটা গাছের এত বড় জায়গা জুড়ে একটা গাছই শুধু, বাইরের সাইড থেকে অনেক সুন্দর বট গাছটা। আর এই বট গাছটা বিশাল একটা জায়গা জুড়ে চার সাইডে ছড়িয়ে আছে, করে এই পর্যন্ত দেখেন নিচে শিকড়, অনেক মানুষ বসে রয়েছে এই জায়গায়, বিশাল একটা এরিয়া জুড়ে। যারা যারা ধামরায় আসবেন তো অবশ্যই ধানতারার 7টা বট গাছে এসে ঘুরে যাবেন, নয়তো অনেক কিছু মিস করবেন। তো ভাই চলেন চলে যাই। দেখলেন তো, আগে কি এরকম বট গাছ দেখছেন? না না না, দেখাইলাম আপনাদের ঘুরে ঘুরে। তো চলেন গাইস এখন চলে যাই। গাইস ধানতারা আরেকটা জিনিসের জন্য বিখ্যাত, সেটা হলো এই যে দেখেন লেবু বাগান, এই যে দেখেন কি পরিমাণ লেবু। আপনি ধামরায় বেশিরভাগ জায়গায় আর কি লেবু চাষ করে, প্রত্যেকটা বাগানে আর কি একটু পরপরই লেবুর বাগান। আর এই পাশে মেবি মালটার বাগান আছে,
এই যে দেখেন মালটার বাগান, এই পাশে মালটা চাষ করে। এটা হলো লেবু বাগান আর এটা হলো মালটার বাগান। এই যে অনেক মালটা ধরছে, দেখেন পুরো গাছেই মালটা ধরছে, অনেক মালটা, বিশাল বড় মালটার বাগান। এই যে মালটা দেখেন, অনেকে লেবু ভেবে ভুল করতে পারেন, আসলে এটা মালটা। আর গাইস একটা জিনিস দেখেন, আমরা লেবু পাই না, 40 টাকা হালি কিনতে হয়। আর এই দেখেন লেবু পড়ে রয়েছে, বাগানে লেবু পড়ে থাকে, কি পরিমাণ লেবু। আর এই পাশে আছে মালটা, আমার পিছে আছে লেবুর বাগান, সামনে মালটার বাগান, এইদিকে আবার কলা বাগান। জিনিসটা অনেক ইন্টারেস্টিং। লেবুর বাগানের পাশে মালটা বাগান, মালটা খেয়ে যেতে পারতাম কিন্তু পাকে নাই, আর বাগানে মালিকও নাই। এখন যদি মালটা খাইবার যাই, পিটা নিয়ে একটা মাটিতে পড়বো না। আর গাইস ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের এরিয়ার মোস্ট পপুলার জায়গা নিশিন্দাটি। দেখেন এই জায়গার ভিউটা, এই জায়গায় আপনারা হয়তো বা অনেক দেখছেন ওমরের ব্লগে, তো আপনাদের আমি আবার নতুন করে দেখাইতেছি। বন্ধু ভালো আছো? তো আমি আবার নতুন করে দেখাইতেছি আপনাদের। আপনারা আমার ব্লগে দেখে ভাজা ভাজা করে লাইছেন এটা জানি, তাও আবার নতুন করে দেখাই। এটা হলো জলকুটির ভিতরের সাইড, এই যে দেখেন। আর এই পাশে জলকুটি আছে, ওই যে ওই পাশে আছে। আর এই জায়গায় যতবার আসি আমরা, আসলে জলকুটির মালিকের লস হয়, কারণ আমরা এসে কিছু খাই না। বেশিরভাগ আমি আমার রিয়াদ যখনই আসি এসে খালি আড্ডাই দিই, কখনো কিছু খাওয়াই না। তো আমরা আসলে জলকুটির মালিকের মনে করেন ক্ষতি বললেই চলে। তো গাইস আজকে জলকুটির দেখাশোনার দায়িত্বে যারা আছে তাদেরকে আর হতাশ করি নাই, তো অর্ডার দিয়ে দিছি, তো আসতেছে, তো তারপরে খাওয়া শুরু করবো। তো গাইস ফাইনালি আধা ঘন্টা অপেক্ষা করার পর আমাদের অর্ডারটা আসলো। এখন আর দেরি করব না, আধা ঘন্টা অপেক্ষা করে ফেলাইছি, এখন শুধু ওরা ধরা খাওয়া চলবো। কি বলেন ভাই? ইনশাল্লাহ শুরু করেন তাইলে। তো গাইস খাওয়া দাওয়া শেষ করলাম আর জলকুটি থেকে বেরিয়ে গেছি, তো এখন বাসায় রওনা দেওয়ার পালা, তো চলেন। তো গাইস অবশেষে এরিয়া এসে বললাম, আর এরিয়া এসে পেয়ে গেলাম সাজ্জাদ রে, রহমান রে আর রিয়াদ রে। তো সাজ্জাদ, আমি তো নতুন ইউটিউব চ্যানেল খুলে লাইলাম। আমি খুবই খুশি যে তুমি ইউটিউব চ্যানেল খুলছো, কারণ হলো ইউটিউব চ্যানেল খোলাটা খুবই দরকার, চালিয়ে যাও। সাবস্ক্রাইব করবো গো। ও সাবস্ক্রাইব অবশ্যই, এর কি আর কল লাগে। গাইস আপনারা যারা যারা আর কি আমাদের সবাইরে পছন্দ করেন, টিম ওমর অন ফায়ার ফুল টিম রে পছন্দ করেন, যারা যারা আমাদের ভিডিও দেখেন বা আমাদেরকে ভালো লাগে, সবাই মনিরের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এখন পর্যন্ত মনিরের নাম ডিসাইড করে নাই, নামটা ডিসাইড করে মনির হাসান কই দাও? মনির হাসান, হ্যাঁ মনির হাসান। তো আমরা অবশ্যই আমাদের সবার ফেসবুক পেজে এটা নিয়ে প্রমোশন একটা স্টোরি দিয়ে দিব, আপনারা সবাই যাবেন, লিঙ্কের মাধ্যমে যে সবাই সাবস্ক্রাইব করে দেবেন তাড়াতাড়ি। ওর চ্যানেল মানে ওর ড্রিম, প্রত্যেকটা ইউটিউবারের ড্রিম থাকে প্রথম 100K যে প্লে বাটনটা ওইটা আনার। তো মনির এটা যেন খুব শীঘ্রই আসে সেই দোয়াই করি। তো ধন্যবাদ, সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করে দিন। তো রহমান কিছু বলো। আমরা কি কর সাজ্জাদ ভাই যা কর কইছে, বাবা রে বাবা, সেই যেই কথা কইছে আর যেই প্রমোশন দিতে ভাই, আপনি এমনি 100 কই দেবো গা। ধন্যবাদ রহমানকে এত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। কি কইলেন এটা ভাই? রিয়াদ কিছু কয়ে দে। আজকে তো কইছেন আর কি করব। তুই কয়ে দে, তোরটা তুই কো। তো গাইস আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা অবশ্যই মনে সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেল রে, তোর চ্যানেলে যা নামটা কয়ে দে। মনির হাসান। বেল বাটনে চাপ দিবেন না, তুমি বেল বাটনে চাপ দিবার গাইলে চাপ দি লাগে, এটা কি কম মানুষ রে, বন্ড বন্ড। তো গাইস তারপর বাসায় এসে বললাম, তো ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, আর প্রথম ব্লগ ছিল, অনেক নার্ভাস ফিল করছি, কথা বলতে গেছি আটকে আটকে গেছে, আপনারা মানিয়ে নিয়েন। তো নেক্সট ডে আর ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, নিয়মিত ব্লগ দেওয়ার চেষ্টা করব, শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো গাইস আবারও বলতেছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর আমার ভালোবাসার মানুষ যারা আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।